ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত। আজকে সবাইকে জানাই ভাইফোঁটার অনেক শুভেচ্ছা। আমি এখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরে ছাদ পরিষ্কার করলাম, ব্রাশ করে চলে গেছিলাম ছাদে, পুরো ছাদ পরিষ্কার করে একদম চকচকে ঝকঝকে তকতকে করে দিয়ে এসেছি, ঠিক আছে। তারপরে চা খেলাম, মেয়েকে দুধ খাওয়ালাম, তারপরে এই চাদর পাল্টাতে এসেছি। আজকে ভাইফোঁটা বলে কথা, বেডশিট চেঞ্জ না করলে হয়। তো দুটো ঘরে দুটো নতুন বেডশিট পাতবো। আর এই লাইটটা তো বন্ধ ছিল, এতক্ষণ আমাকে দেখতে পেলো। তো এই বেডশিটটা কেমন গো বন্ধুরা, কমেন্ট করে জানিও তো। নতুন, ঠিক আছে। আর স্টকে নতুন বেডশিট একটা থাকলো, ওই একটা থাক, যদি মে মাস পর্যন্ত রাখতে পারি থাক। মেয়ে সোমনাথের জন্মদিন মে মাসে, তখন ভাঙবো। তার আগে আর কোনো অকেশন তো নেই নতুন বেডশিটের, না মানে নতুন বেডশিট পাতার মতো কোনো অকেশন তো নেই। আজকে ভাইফোঁটা উপলক্ষে ভাঙলাম এটা। মাঝখানে ডিসেম্বরে আমার জন্মদিন আছে ঠিকই, কিন্তু আমার জন্মদিনে আমি অত নতুন বেডশিট পাতি না, আমার নিজের জন্য কিছু করতে ভালো লাগে না, ঠিক আছে। দেখো সোমনাথের জন্মদিনে কি অবস্থা। চলো ভালো করে পেতে পেতে নি, তারপর তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। হ্যাঁ, টাটা। এই যে সুন্দর করে পেতে নিয়ে আগে, পরে কথা হচ্ছে। কেমন লাগছে বন্ধুরা? আমার মেয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিয়েছে ভিডিওতে। তো এই হচ্ছে নতুন বেডশিটটা, কেমন হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে। এটা ঘরেই ছিল অনেক কমাস ধরে, আমি শুধু নতুন বেডশিট পাতার জন্য শুধু সুযোগ খুঁজি, একটা সুযোগের সদ্ব্যবহার করে নিই। সঙ্গে সঙ্গে একটা সুযোগ পাইছি, নে পেতে নিয়েছি। কি যে ভাল লাগে না নতুন নতুন বেডশিটগুলো বিছানায় মানে পাততে, সেই লাগে সেই। কালারটা কেমন, ডিজাইনটা কেমন অবশ্যই জানিও। চলো এবার ওই ঘরে একটা নতুন বেডশিট পাতবো, দিয়ে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এই ঘরটা এরকম লাগছে। শুধু বড় ঘরে নয় বন্ধুরা, ভাইফোঁটা উপলক্ষে আমি কিন্তু ছোট ঘরেও একটা নতুন বিছানার চাদর পেতে নিয়েছি। বেডশিটটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আগে কি একবার পেতেছিলাম? না পাতিনি। আজকে মনে হয় আসলে প্লাস্টিকের ভেতরে ছিল না আর কি, এমনি ওপেন রাখা ছিল বক্স খাটের ভেতরে। ওই জন্য আমার নতুন বেডশিটগুলো তো এখনও প্লাস্টিক খোলা হয়নি, তো আমার ওই জন্য মনে পড়ছে না এটা কি প্লাস্টিক খোলা হয়েছিল কি, মানে ইউজ করা হয়েছিল কি হয়নি। তো যাই হোক, আমার তো হাতে দিয়ে আর স্পর্শ করে একদম নতুন মনে হলো। আসলে আমি এত জুম করছি কেন বলো তো, আসল কালারটা ক্যামেরায় আসছে না, বারবার করে না একটা অন্যরকম কালার আসছে। এটা অ্যাকচুয়ালি খুব হালকা আসছে ক্যামেরাতে, কিন্তু কালারটা কিন্তু খুব ডিপ আসছে না কেন। এইবার এসছে একটু, হ্যাঁ এইবার একটু এসছে, কাছে নিয়ে গেলে না পুরো হালকা হয়ে যাচ্ছে কালারটা, এইবার এসছে। তো জানিও বেডশিটটা কেমন, ঠিক আছে। দুটো ঘরেরটাই জানিও, বড় ঘরেরটা ছোট ঘরেরটা। এখন বাজে কিন্তু সকাল 11:30, আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর কালকে রাতে তো মাছের ঝোল করে রেখেছিলাম, তো আজকে কিন্তু আমি আর কিছু রান্না করব না। ভাতে একটু সিদ্ধ দিয়ে দেবো পেঁপে টেপে, ঠিক আছে। আর কালকে রাতের মাছের ঝোল রয়েছে, তো আমার এবেলা কিছু রান্না করতে হবে না। রাত্রিবেলা সিদ্ধ ভাত কিছু খেয়ে নেবো। ওই শাশুড়ি মায়ের ওখানে সকালবেলা তো ব্রেকফাস্টের ব্যবস্থা করে প্রত্যেক বছরই, তো ওখানে হাবিজাবি খাওয়া হবে, তার জন্য আজকে আর দুপুরবেলা পদ বাড়ালাম না, বুঝলে তো। এই তো, আর দুটো ঘরের গুছিয়ে টুছিয়ে রাখলাম সব কিছু। দেখি এরপর আমি কখন স্নান করি। আর ওদিকে মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। আর সোমনাথ এখন স্নানে ঢুকেছে। সোমনাথ স্নান হয়ে মানে স্নানে না, অ্যাকচুয়ালি ও বাথরুমে ঢুকেছে বড় করতে। তারপরে বেরোবে, বেরিয়ে হচ্ছে জনিকে স্নান করাবে, জনিকে স্নান করিয়ে তারপরে ও নিজে স্নান করবে, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, আমি আবার আসছি কিছুক্ষণ পরে। এই সোমনাথের স্নান টান হয়ে যাক, তারপরে যখন আমার শাশুড়ি মা ওদিকে গোছাচ্ছে, ফোটার জায়গাটা গুছাচ্ছে, তো ওটা গোছানো হয়ে গেলে তারপরে ফোন করবে, তারপরে আমি মানে একজন ফোঁটা দিতে যাবে, একজন ফোঁটা নিতে যাবে, আর আমি পিছন পিছন গিফটের ব্যাগগুলো নিয়ে
এদের পেছন পেছন যাবো, যা করি আর কি প্রত্যেক বছরের একই সিস্টেম, তোমরা জানো। যারা যারা আমাকে 5 বছর ধরে দেখছো তারা সবাই জানো। ওই ভাইফোঁটার দিন আমার কাজ হচ্ছে, আমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে ভিডিও করো, আর তার সাথে এই যে 1 2 3 4 5 6 7 এই 7খানা ব্যাগ নিয়ে এদের পেছন পেছন গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সব ফোঁটা দেবে, ফোঁটা নেবে, আর আমাকে হাতে হাতে গিফট ব্যাগগুলো দিতে হবে। তো চলো কিছুক্ষণ বাদে খুব ভালো ভিডিও হবে, আসছি আবার পরে। এই হচ্ছে আমার ছাদের ছাদ। বললাম না সকালবেলা ছাদ পরিষ্কার করেছি, কেমন লাগছে বলো? কোথাও কোনো নোংরা নেই। একটা বৃষ্টি যদি হতো খুব ভালো হতো। শিউলি ফুলগুলো এরকমভাবে না ফুটে একেবারে না ফুটলেই পারতো, ওইটুকু ঢঙের কি দরকার ছিল। আর পেঁপে গাছে ফুল এসেছে, দেখা যাক। ঢেঁড়সগুলো পেকে গেল, মাকে বললাম নিয়ে নাও, নিল না প্রথম দিনকে, তারপর 2 দিন পরে এসে বলছে পেকে গেছে। তো পাকবে না তো কি হবে? আমার এইরকম টগর গাছ আরেকটা দরকার ছিল। টগর গাছ একটা কিনেছি ওই যে ওখানে, ওটা নাকি থোকা টগর। এবার থোকা টগর বলতে কোনটা বোঝাচ্ছে ভগবান জানে। আমার অ্যাকচুয়ালি এই টগরটা হলে আরেকটা ভালো হতো। এই গাছটা এখন ভরে ভরে ফুল উঠছে, আরেকটা হলে আরও ফুল হতো। আচ্ছা এইটা কি গাছ গো বন্ধুরা, জানিও তো কমেন্ট করে। ফুল হবে মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই। কি উঠছে এই যে এখান দিয়ে, এই গাছটাই বা কি গাছ? এই যে এইটা কি গাছ, কি যে উঠছে ভগবান জানে। এগুলো তো আমি লাগিয়েছি কবে মনেও পড়ছে না আদৌ লাগিয়েছি কিনা। আবার হলুদ ফুলটা মনে হচ্ছে আর ফুটবে না, কোনো কুড়ি টুড়ি কিচ্ছু নেই, বংশ নেই, ওটার গল্প হয়ে গেল। ও তোমাদেরকে তো আসল জিনিসই দেখানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। আগে কটা ফুল তুলে নি। এই তোমরা কমেন্ট করেছো এই ফুলগুলো পুজোতে দেওয়া যায়, ব্যাস তোমাদের পারমিশন পেয়ে গেছি মানে সব পেয়ে গেছি। বাবা এ তো তুলতে গিয়ে চালা। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে তো দেখানো হয়নি, কেমন লাগছে বলো? এগুলো কে করে দিয়েছে বলো? বড় মা করে দিয়েছে। বড় মা এসেছিল কিন্তু, এসে দেখো কি সুন্দর করে 3টে গাছ এখানে লাগিয়ে দিয়েছে। আচ্ছা আর কোনটা করলো বড় মা? এই যে এই গাছটা এতদিন উচ্ছে ছিল, উচ্ছে গাছটা তো উচ্ছে কিছু খাওয়া হলো, কিছু নষ্ট হলো, উচ্ছে গাছ মরে গেল। তাই এই গামলাটার মধ্যে এই দেখো এই 2টো গাছ লাগানো হয়েছে, একটা টগর, একটা বোধহয় ডালিয়া। হ্যাঁ, আর এই দেখো এইটার মধ্যে সব গাঁদাগুলোকে বড় মা লাগিয়ে দিয়েছে। এবার তোমরা প্রে করো আর আমিও প্রে করব, রোজ জল তো দিচ্ছি, যেন শীতকালে ভরে ভরে গাঁদা হয় আর আমি মায়ের পায়ে দিতে পারি। আর কোনটা লাগালো বড় মা? এই যে ধনে পাতা, এইটাই ধনে পাতা লাগানো হয়েছে। ঠিক আছে, এই তো চলো এবার যাই নিচে। তো বন্ধুরা আমার কিন্তু স্নান টান করে তারপরে দেখো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এই যে 3 জনেরই স্নান টান হয়ে গেল। আমি এখন দেখি ওই বাড়িতে একটা ফোন করিয়ে কতক্ষণ লাগবে শুনি। ঠিক আছে, সোমনাথও বসে আছে, মেয়েও বসে আছে, চলো ফোন করি একটা। চলো সবাই চলো, ওই বাড়ি থেকে ফোন এসে গেছে, চলো ডাকছে। মা চলো বাবা। এখানে বসি, এই ব্যাগ নিয়ে দাঁড়ানো যাচ্ছে না, এগুলো সরানো দাদা, একটু এখানটা বসি। থ্যাংক ইউ বাবা।
দিচ্ছে কি করে দিচ্ছে দেখে নে। এই মানটা দিয়ে এখন আসলো না। আসছে। দেখি হিরো, একটু মুখটা তোলো হিরো। এই পায়ের কাছে শুয়ে পড়ে প্রণাম করো বাবান। বাবান প্রণাম। এই, ভালো করে মাথা ঠেকিয়ে। ঠিক আছে হয়ে গেছে। হ্যাঁ ছোটবেলায় করতে মনে আছে, প্রণাম করতে বললে শুয়ে পড়তো, শুয়ে পড়ে করতো। বড় থেকে সৌভাগ্যী দাদুকে। আগে আগে দাদুকে, আগে দাদুকে। দেখি বাবা দেখা যাচ্ছে। এ বাবা তোমরা ওইখানে বসো। ওই যে দিদি কি করে দিচ্ছে দেখছে। কেড়ে আঙুলে করে নাও, বাহাত দিই তো বাহাতে দেয়। হ্যাঁ শামুকা দি। হ্যাঁ সব একটু করে নাও, সব একটু করে নাও, সব একটু করে নাও না, যা আছে আছে। আমি এমনি ছুঁয়ে নিয়ে দিয়েছি, কি করবো? এবার নে, এবার নে, কালি নাও। দেখি শানিশ গালে হাত দাও না। বলো ভাই, কপালে দিলাম ফোঁটা। তারপরে আবার নাও, ধান দুব্ব মুখে দাও। আবার নাও। ভালো লাগছে, এটা পড়তে হবে একদিন। হেভি হয়েছে না বল? দেখি হ্যাঁ। মুখটা তোলো সৌভাগ্যী, একটু মুখটা তোলো। এই সাবাস, স্মাইল কি। বলো এই শালা, বল আমাকে বল, আমি বেশি করে বল ভাই, আরেকবার দে, আরেকবার দে। সব তিন যা যা নিয়েছিলে আবার তা যা নেই। খেয়ে নাও। এরকম করো না, এটা খেয়ে নাও। দে কপালে দে। বাবান সোজা হ, বাবান বাবান এদিকে। শানিশ মাথাটা একটু উঁচু কর বাবা। এবার ধান দুব্ব উপর দিকে আগুন উপর থেকে নিয়ে ভাইয়ের মাথায় উঠতে দাও। ধান আর দিয়ে দাও। ব্যাস কি দিচ্ছে ভগবান? মুখে দাও। আর একবার নিয়ে দিতে দিতে হয়। হ্যাঁ দূর থেকে। ভিডিওটা কেটে দাও। আরেকবার নাও, আরেকবার নাও, আরেকবার নাও। এবার কোথায় দেব? এবার যেন এবার ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে দিতে, ধান দুব্ব। তুমি দিয়ে তুলে দাও, তুমি তুলে একদম ডিস্টার্ব করছে না। নে। নে, এবার নিজের মাথায় মান দে। সম্মান নিজে রাখছিস না। দিদিকে প্রণাম করো। আরে মাথা দিয়ে তো ধান গান বেরিয়ে গেছে। বাবা ওর গোটা তুলেছে না কামড়া বাবা। খা খা গে। এখান থেকে শুকনো মিষ্টি একটুখানি ভেঙে দে। আমাকে পছন্দ করছে না। হ্যাঁ পছন্দ হচ্ছে। এবার ভাইকে দে। ওই জন্য বললাম মুখে দিতে। বাবা সারাদিন চুলোচুলি এখন আমি মিষ্টি খাই। খেয়ে নাও, খেয়ে নাও। ও মা প্রণাম কর। এবার প্রণাম কর। বউ এবার প্রণাম কর। ও মা পা কোথায় ওর? ও তুই দাঁড়া। বাবা দিদিকে সম্মানের সাথে প্রণাম করলো। হ্যাঁ। ওরে বাবা, এই তো জিও জিও জিও। ও মা এটা বাবানকে দাও। এনো বলো ভাই তোমার উপহার। আরে খুলে দাও, খুলে দাও, খুলে দাও। না পরে আমার পছন্দ হয় এটা না। দিদিকে দাও, জয় দিদিকে দাও। দাঁড়াও দাঁড়াও। এগুলো কে সব? নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। আবার আবার আবার। বলো আরেকবার আরে আরেকবার নমদা চলে এসো। আরেকবার। হ্যাঁ বিনায়ক মা কই? ওদিকে দাঁড়া না, এদিকে ক্যাচ দিও। এই ও ভাই, ভাই এখানে বসো।
বাবা ননদ বৌদির সাজ দেখো। এ রিম্পি, আমরা তো সাজলাম না রে, এদের সাজ দেখ, ননদ বৌদির সাজ দেখ। তাই তো খেয়াল করিনি তো, দারুণ হয়ে লাগছে, দারুণ লাগছে। প্রদীপের তাপ না ডানাতে করে ভাই মাথাটা আস্তে 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 বড় হয়ে গেল। আচ্ছা ও বাবা আস্তে 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 ওই প্লেটটা ধরো, প্লেট ভাই ধরো। এই এটা দাদু আর নাতি কি করছে? ধরো ধরো সানসেটের নিয়ে একটু ধরো তো। মাথা ধরো, ডানার দিয়ে মাথা ধরো। আচ্ছা এইদিকে তাকাও, দাদুর দিকে তাকাও। ওই হাতটা দিয়ে মাথায় হাত দাও। এবার বলো। দেখ আরো দুবার। সৌভাগ্যের মুখ আসছে না। মুখস্থ একদম মুখস্থ করে নিয়েছে এবারে একদম। আমি দিই আমার আমি দেখছি আবার কি তোমার বাবা নাম তো দেবে। হ্যাঁ এবার হা করো, এইগুলো খেতে হয়, মাথায় দিতে হয়। এগুলো খেতে হয় মিষ্টি মাথায় দিতে হয়। থাক 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 থাক, ভাল লাগছে দেখতে, ভাল লাগছে, থাক। আচ্ছা আমি খাবো তো, বড় করে বড় করে, আরে ওটা ছোট হয়ে গেল। হ্যাঁ বড় করে হাঁকা। এ দাদা নমস্কার কর। এই তুইও এখান থেকে রস দি। এই যে মা হ্যাঁ ওটা ধরে ধর ধর ও ধরলে আমি অতখানি মিষ্টি খাবো না, সুগার সুগার সুগার। তাহলে এটা নে। মার খাবি কিন্তু এবার দে। মুখে দিতে হবে, মুখে খাই। শোনা মা, নাও এবার প্রণাম কর। তো বাবা আজকে দে মা নমস্কার করা। শোনা মা, এটা বাবা, এই দাই বাবাকে বলছি, দাদুকে দাও। নাও, দুই হাত দিয়ে ধরো, ধরে প্রণাম করে উঠে পড়ো। না এটা দাদুকে দাও। মতন বড় মা এটা ধরো, দাদুকে দাও। ওদের ডিস্টার্ব করিস না, ওদের কনসেন্ট্রেশন থ্যাংক ইউ। এর মধ্যে কি আছে? এই সেই থেকে বেচুরে লাগছে। এইবার এই কাপ কিন্তু আমার, এই বলে দিলাম। হ্যাঁ সকাল সন্ধ্যে 6টা করে খাওয়া হয়। এই সাথে দিয়ে বাদে এই ফোঁটা দিচ্ছে, হাত ধুয়ে দিয়ে আসছে। হ্যাঁ হাত ধুতে গেছে, ওই একটা করে ফোঁটা দিচ্ছে আর হাত ধুতে যাচ্ছে। আমি কোথায় আছি? তোমার নাতনি কি পিটপি জানি রে, বলছে এইসব কি? এবারে যে বিনু দাদাকে দেবা। বিনাক দাদার সামনে যাও। এ কাকা আসলো না তো এখনো। ছোটবেলা দেড়টার সময় কালী গেছে। ও বাবা, কি হ্যাঁ মল্লিকা বানিয়ে দিয়েছে। ওর হাতের কাজই অসাধারণ। হ্যাঁ ওই পিঙ্ক কালারের লেস গুলো ঘরে ছিল, মল্লিকার লাগিয়ে দিয়েছে লেস গুলো। আমি ভুলে গেছি। মন্ত্র বলবি না? মা নমস্কার করো মা। নমস্কার কর, দাদাকে নমস্কার। একটা প্যাকেট হ্যাঁ শুনছি, দাদুকে প্রণাম করো। আবার দেখিস মা, প্রণাম করো মা, দাদাকে প্রণাম করো। এম করে করে তো দাঁড়াও। আরে দুটো পা বের কর রে। থ্যাংক ইউ। এ নাও, এটা দাদাকে দাও।
আচ্ছা এই কি কাকি কাকি শোনা মা, তুমি এই যে এই লাল ব্যাগটা বের করে ধরো, এই লাল ব্যাগটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই লাল ব্যাগটা তোমার বড় বোনকে দাও, বড় বোনকে দাও, ওটা তোমার গিফট, ঠিক আছে? আর এই ব্যাগটা নাও, এই ব্যাগটা ছোট বোনকে দাও, এটা তোমার গিফট, ঠিক আছে? ওদেরও আছে গিফট। হ্যাঁ, এবার বসলো দুই ভাইতে। কিন্তু ওখান থেকে শুরু হবে। ওই কেন রে? শুভ কি জানে আসার কথা বললো, ওর দেখতে সে হবে। বাবা মুখি ধরতে হয়, টিকিয়ে এটার বিলটা আছে। না পাল্টাতে হবে না, তুই মিডিয়াম কিনেছিস তো। না পাল্টাতে হবে না। এই মা কি করছে, সব পেছনে লেগেছে তো আজকে। শঙ্কু দাদা কাছে চলে পাকা চুল হয়ে গেছে ভিতরে এই মাথা টাক হয়ে গেছে কিছু আমরা কি ছোট আছি নাকি? আমাদের কত চুল পেকে গেছে মাথায়। আমার তো সামনে পেকে গেছে। এ মা, রোদে কি করছিস তুই? রোদে না, ঘরে যা। ওই বাড়িতে ঘরে যা, না এই বাড়িতে ঘরে যা। রোদে কি না, রোদে থাকা যাবে না। হ্যাঁ, ঘরে যা, যে বাড়িতে খুশি ঘরে যা, রোদে না যা, যেখানে খুশি ঘরে, রোদে থাকা যাবে না। ডাকতে জানা দাদুর কাছে গিয়ে বস। দাদুর ওখানে গিয়ে সবাই কি খাবারটা দিদাকে বল না, বোনদের খাবারগুলো দিতে। এটা তো হিয়ে আচ্ছা পরে আগে সাদা টাকা শুভ বলে দিতে তুই বলেছিস কেন? আমার ও তো একটা করে ছবি তুলছে। না আমার কোনো ব্যাপার নেই, সবাই একসাথে দিয়ে দাও। আমার হাত পায়ে ব্যথা চুলের মুঠি বাবা, আমাদের ঘর থেকে দুটো আলতা, দুটো সিঁদুর নিয়ে আয়। দিদাকে বলো তাড়াতাড়ি। এখন বাকি হলো শুভ আর কাকা। হ্যাঁ, ওইটা আমার, ওটাই আমার। জিজ্ঞেস করে তো কাকা কখন আসবে? ওটাই তো 1:30টার সময় আসবে নাকি কাকা? সবাই আমাকে দেয়, আমি মাথা ঢুকি। আমাকে একমাত্র আমি আশীর্বাদ করতে একমাত্র শুভকে পারি। হিসেবে প্রণাম করে মা এবার ঘাস কি গো, এই ব্যাগটা মাথার দিকে দাও। হ্যাঁ, ওই ব্যাগটা নাও, ওটা বড় দিকে দাও। দিদি এদিকে। তোমার ভাইয়ের পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। ছোট্ট একটু উপহার। কি হলো? মন্ত্র বলে আমি এখানে দাঁড়িয়ে একটু আঠা পড়া দিয়ে যাচ্ছিলাম ওখানে। মন্ত্র একটা মিষ্টি দিয়ে পড়া দিচ্ছে। কি লাউগুনি পড়েছে। প্যানক্রিয়াস ভালো হয়ে যাক। আচ্ছা, আমি চয়েস করে দিয়েছি।
বাবা ভাইটা কি মাথা অন্ধ ধরে গেছে। এদিকে কোনটা? এটা বাপনের। এটা বাপনের? না আমার আরেকটা প্যাকেট পছন্দ। এইটা এইটা বাপনের কোনটা? বাপনের এইটা। কোন এই তুই মাথা ঠান্ডা করছিস। এইটা বাপুনি। সাদাটা বাপনের? হ্যাঁ আমি ঠিকই দিয়েছিলাম। কোথায় না তুই নিজে ভুলভাল কাজ করে। কোথায় রিম্পি কালকের থেকে বলে যাচ্ছে সাদাটা। শুভ ইয়ে পড়ে না। ও সাদা। শুভরও গেরুয়া ইয়ে। ওই তো সাদা। এটা সাদা না। সাদা। তুই দে। হ্যাঁ সেই দাদাকে দে, দাদাকে দে। বোন ফোটা বলে তো কিছু আবিষ্কার হয়নি, হলে তো হতোই। বাপিদার কোনটা? এই যে সাদাটা? না এই দিদি তুই মাথা খারাপ করলে কিন্তু। কি লাগিয়েছে দুটোতে। কনফিউশন করে দেয় শুধু আমার। যার হবে খুলে তারপর পাল্টে নেবে, আর কিছু করার নেই। বাকি পানটা সুপারিটা আমায় দিবি। কেন? পয়সা নেই। ওই যে পান সুপারিটা আমাকে দিয়ে দিস। বাপন তুই পান সুপারি তো খাবি না, আমি মিষ্টিটা তুলে দাও। ইস দিনে কালটা শুধু কি করবে? ওই কালকে বলে ছেলেকে শাড়ি পরাতে। ছেলে খেতে বোন ওই দিন না কইতেটাও নিয়ে নাও, কইতেও পড়বা। আগে পড়বো, খাওয়া দাওয়া করবো। দাও আমাকে দাও। এই কোনটা কাটবি? তোর সুগার হয়ে গেছে। ওরে বাবা, মিষ্টি খাস না চিকেনের জন্য? হালকা সুগার, হালকা মিষ্টি মনে হয়। এটা হালকা মিষ্টি একদম। হ্যাঁ হ্যাঁ। কাজু করছি ওটা হালকা মিষ্টি। তারপরে এইটাও খুব ভালো মিষ্টি। এই বন্ধুরা কোনটা কার জন্য নিজে খেয়াল আছে? এই তোর ডান হাতেরটা তোর বোনের। হ্যাঁ ডান হাতেরটা, হ্যাঁ হ্যাঁ বড়দির, আর ওই দিকেরটা রিম্পির। এনা মিষ্টি খাও। এনে ওই যে তোর নাইটিটা নে তুই। এইসব জিনিস খুব ভালো জিনিস, খুব দরকারি। হ্যাঁ এ নাও তুমি মিষ্টি খাও। তুমি দেখো কোনটা খাও। কোনটা খাবো? দাঁড়া, এই যে এইটা খাবো। নো, পাশেরটা। হ্যাঁ তো বন্ধুরা, বাবা ভাইফোঁটার পর্ব শেষ হলো। তো এখন এই যে সোমনাথের দুটো গিফট, মেয়ের দুটো গিফট ঘরে নিয়ে গিয়ে রাখি, ওরাই দেখবে খুলে, তোমাদেরকে তখন দেখাবো। ভিডিওটা বোধহয় অনেক বড় হয়ে গেল, শেষ করে দেবো তাহলে, বেশি দূর টানবো না। আর এডিট ফেডিট করার ব্যাপার রয়েছে, আর তাছাড়া বড় এখানেই যদি বড় হয়ে যায় সারাদিন আর দেখানোর মতো কিছু নাইও, কেননা রান্না তো নাই, বললাম মাছের ঝোল আছে, ভাত করেছি শুধু সকালে। এই যে এখানে থাক, ঠিক আছে, সোমনাথ আসুক, মেয়ে আসুক ওই বাড়ি থেকে, তারপরে ওরা দেখাবে। এখন আমি চুলে সিরাম দিই, শ্যাম্পু করেছি, সিরাম দেওয়া হয়নি। যে নাও খোলো, এই যে দাঁড়াও, এইটা এই দুটো হচ্ছে মেয়ের, এই দুটো হচ্ছে তোমার। এটা দিয়েছে রিম্পি আর এটা দিয়েছে বড় মান্তা দি। খাদি জামা কাপড় পরতে খুব ভালোবাসে। হোয়াইটের ওপরে ভালো আছে, হোয়াইটের উপরে হালকা প্রিন্ট আছে না? হ্যাঁ, হালকা একটু কালারিং আছে। হ্যাঁ প্রিন্ট মানে আছে, সেই আবির ছেটানো। ভালো হয়েছে, সুন্দর জামা। মিডিয়াম সাইজে কিনেছে, তোমার একদম ঠিক হবে, ফিটিংস হবে। ঠিক আছে, এটা খুললাম না, হ্যাঁ আর খুলতে হবে না এখন। খুব সুন্দর লাগছে। হ্যাঁ আমার ফোনের দাঁড়াও দাঁড়াও, একে দেখাই ফ্ল্যাশটা দিয়ে। দারুণ হয়েছে। সুন্দর লাগছে। আর এইটা দেখি, আর এটা আমার দিদি দিয়েছে। টি শার্ট না? হুম, খোলো। কিন্তু টি শার্টটা এল দিয়েছে, বড় হবে। বড় হবে, ঠিক আছে, অসুবিধা নেই। ভালো হয়েছে রংটা। হুম, মেয়েরটা, মেয়ে আসুক, ঠিক আছে চলো। তুমি চুড়িদার পরেছো, আমি চুড়িদার খুব পছন্দ করি। অন্যটা লাগবে ভাতে। তুমি বড় হয়ে যাচ্ছ কেন মা এত তাড়াতাড়ি? ছোট ছোট থাকো। জনি দেখো, ফোটা দিতে হবে তো। গিফটগুলো দেখ মা। কাকাকে গিফট দেওয়ার সময় আমি আর ভিডিও করতে পারিনি, মানে ফোটা দেওয়ার সময়
আমি আমি এসেছিলাম যে বাবার খিদে পেয়ে গেছে, বাবাকে ভাত দিলাম। ছোটদাদুর গিফট, বোনের গিফটটা দিয়ে দিয়েছিলাম। ভুল করে বোনেরটা তো ওটা দিলে তো বুঝতে তো পরে কাপ দিয়েছিস তো কাপ? ছোটদাদুকে হ্যাঁ একটা ব্যাগ দিয়েছি। ব্যাগের মধ্যে কাপ ছিল তো, ওই কাপের ইয়েটা দিয়ে এসছিস তো, ওটাই তো বলেছিলাম দিতে। থাম দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠামের হাতেই দিয়ে এসছিলাম। থাম দিয়েছে আর একজন দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারলাম। চেষ্টা করো চেষ্টা করো। এটা ভাই দিয়েছে। হ্যাঁ, এটা তোমার ভাই দিয়েছে। খোলো। ও মাম্মা, কি সুন্দর জামা, দারুণ হয়েছে জামাটা। আর এইটা দিয়েছে হচ্ছে বিনায়ক দাদা। এরকম প্যাকিং করাতে বলে কি ভালো লাগে না? খুলতে খুব মজা লাগে বল। খোলো, খুলতেই হবে, এটা তোমাকেই খুলতে হবে আজকে। না না, ও হ্যাঁ, দেখি। ওরে বাবা, রং এদিকে কাছে আনো, কাছে আনো। বাহ, পোলোর রং। হ্যাঁ, পোলো কোম্পানি খুব ভালো, পোলো দারুণ হয়েছে, সুন্দর হয়েছে মা। আচ্ছা, আজকে ভিডিওটা শেষ করে দাও, অনেক বড় হয়ে গেছে মা। আর সারাদিন কি করব? 30 মিনিট হয়ে গেছে ভিডিও আজকে, তার মধ্যে আজকে রান্না বান্না কিছু করিনি। আজকে তো এখন শুয়ে, এই যে শোবো, সেই সন্ধ্যেবেলা উঠবো, তারপরে তো রাত্রেবেলা একটু সেদ্ধ ভাত করে খেয়ে শুয়ে পড়বো। আজকে আর কোনো নেই। নাও তাড়াতাড়ি করো, ভিডিও শেষ করে দাও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, বা সন্ধ্যাবেলা কালকে। তারপরে আজকের মতো টাটা। কাল খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো। আর ভাইফোঁটায় সবাইকে অনেক অনেক, ভাইফোঁটায় সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। অভিনন্দন। টাটা। নাও টাটা বলে নিয়ে ভিডিও শেষ করে দিয়ে, হ্যাঁ, ও জামা প্যান্ট পাল্টে খাবার পরে খাবি। প্রত্যেক বছর আগে ওই মিষ্টির দিকে, একটা দিনই মিষ্টি দিয়ে যাবে। হ্যাঁ, বছরে এই একদিনই দেওয়া হয়, প্রত্যেক বছর ভাইফোঁটার দিন। আসনটাই দিলাম বসতে, আসন ফাসন সব গুটিয়ে গুটিয়ে দিয়ে চলে না। ফোটা নে ফোটা নে বাবা। ঠিক আছে ঠিক আছে, না 3 বার করতে না, 1 বার কর। আচ্ছা হয়েছে, নে একবারই ঠিক আছে। কামড়ে দেবে কিন্তু আঙুলটায়। কে কামড়ে দেবে? আমার ছেলেকে কি ওরম ভেবেছো নাকি? দিলে দেখবা, ক্যামেরা অন আছে, দেখবা। এই আর করবি, দিলাম দেবো। ওটা কি যে কাউকে করলে ওরম করবে। স্নান করিয়েছি, সব লোক উঠে চলে গেল। নে খাবার দে। খাবার দে, এমনি নিয়ে নেবে। কাগজটা বের করে দে। মিষ্টিটা তুলে দে ওর হাতে। ও হাতে তুলে দিতে ও বাটিতে খেলো না কেন? আসনটায় কেন এঠোটা লাগালো? এখন আসনটা আমাকে কাচতে হবে। ও ধান তো বলতে হবে, তুই দিচ্ছিস কেন? অবশ্যই ছেলেকে